আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমি হাদিসের আলোকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে জানতে পারবেন বিষয়টি কি। রোজাদাররা রোজা রাখে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, পাশাপাশি জান্নাতে প্রবেশ করারও আশা প্রত্যাশা রাখে। তবে জান্নাতের অনেক দরজা রয়েছে, কোন দরজা দিয়ে এই রোজাদাররা জান্নাতে প্রবেশ করবে, তাই হাদিসের আলোকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আন সাহাল ইবনে সাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইসমুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। হাদিসটা বুখারী শরীফের ভিতরে আছে 3257 নম্বর হাদিস, মুসলিম শরীফ প্রথম খণ্ড এবং বাইহাকি শরীফ 8522 নম্বর হাদিস। এই হাদিসে হযরত সাহাল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের ভিতরে 8টি দরজা রয়েছে, তন্মধ্য থেকে একটি দরজা আছে যার নাম রায়্যান। রোজাদার ব্যতীত এই দরজা দিয়ে কেউই প্রবেশ করতে পারবে না। তাই আসুন আমরা আমাদের রোজাকে মজবুত করি, সুন্দর করি এবং এই জান্নাতের দরজাসমূহের মধ্য থেকে যে রায়্যান নামক দরজা আছে, এই দরজা দিয়েই প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করার তৌফিক দান করুন।